আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পুড়ে যাবেন। হুঁশিয়ারি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পুড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত, তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি বলছেন, কিন্তু মানুষ যদি খেপে যায় আপনাদেরকে কিন্তু ছাড়বে না। পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়ি, শামসেরগঞ্জ, বেলডাঙ্গায় যেতে পারলেন, কিন্তু পাবলিক যদি খেপে যায় একটা পাও ফেলতে পারবেন না। মালদা ইংরেজ বাজারে রথবাড়িতে প্রতিবাদ সভা থেকে বিজেপিকে আক্রমণ। রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি তৃণমূল বিধায়িকা সাবিনা ইয়াসমিনের প্রতিবাদ মঞ্চে তিনি ছাড়াও ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূল নেতৃত্ব। মঞ্চে বক্তব্য রাখার সময় সাবিনা ইয়াসমিন বলেন, ভাবতে অবাক লাগে, চলতে ভয় পায়। আমি কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে আমরা জানার চেষ্টা করতাম আগে, কিন্তু এখন কোনো ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক বিষয় জড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পুড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত, তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি বলছেন, কিন্তু বাংলার মানুষ যদি খেপে যায় আপনাদের কিন্তু ছাড়বে না। পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়ি, শামসেরগঞ্জ, বেলডাঙ্গায় যেতে পারলেন, কিন্তু পাবলিক যদি খেপে যায় একটা পা ফেলতে পারবেন না। চলতে ভয় পায়। আগে আমরা কোনো ঘটনা ঘটতো, সে চোর হোক বা অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ঘটনাই ঘটুক না কেন, সেই ঘটনাকে আমরা তাৎপর্যপূর্ণ সেই ঘটনাকে বিস্তারিত জানার চেষ্টা করতাম। কিন্তু এখন কোনো ঘটনা ঘটলে কে হয়েছে, হিন্দু না মুসলিম, হিন্দু না মুসলিম। এই যে অমৃতিতে একটা ঘটনা ঘটলো, একটা দুষ্কৃতীকে মেরে দেওয়া হলো, সারা রাত জুড়ে ঘুমাইনি আমরা। ফোন এত কি হয়েছে সারা মালদা জুড়ে, বিশেষ করে আমার মোথাবাড়িতে তাই হয়েছে, আমি জানি না আশেপাশে কি হয়েছে। সারা মোথাবাড়িতে যেখানে এইচ কাস্টের ভাইয়েরা আমাদের থাকেন, তারা রাস্তায় হাসুয়া লাঠি নিয়ে রাস্তায় আছে, যে মুসলিমরা ঢুকে অ্যাটাক করছে। দেখি এই বিষ কে ছড়ালো? এই বাংলার সংস্কৃতি তো এই বিষ ছিল না, মালদার মাটি তো বিষ ছিল না। আমরা সবাই একসঙ্গে খেয়েছি, একসঙ্গে চলছি, একসঙ্গে আমরা থাকছি, সবাই আমরা সম্প্রীতির বাঁধনে আছি। আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে সবকিছু বাদ দিয়ে তার অন্তর্নিহিত কারণ খুঁজে বের না করে কেবলমাত্র একটা তকমা দিয়ে, যেভাবে আজকে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আমাদের সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করছে, আমাদের সংবিধানে আঘাত হানার চেষ্টা করছে, সেই দলকে অন্তত আপনারা ছুড়ে ফেলুন, এই কথা বলতে এসেছি। আজকে আমি বিশেষ করে বিজেপি যারা রয়েছেন তাদেরকে অন্তত পক্ষে আমি এইটুকুটা বার্তা দিতে চাই যে দেখুন, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই কিন্তু আগুনে পড়ে যাবেন। আজকে এখনো পর্যন্ত আমি মনে করি বাংলার মানুষ খুব শান্ত, এখনো পর্যন্ত বাংলার মানুষ খুব শান্ত। তাই প্রতি মুহূর্তে যেখানেই যাচ্ছেন, যে বক্তব্যগুলো আপনারা দিচ্ছেন, যদি পাবলিক খেপে যায় আপনাদেরকে কিন্তু ছাড়বে না, এটা মাথায় রাখবেন। পাবলিক শান্ত আছে, তাই আপনারা শামসেরগঞ্জে যেতে পারলেন, পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়িতে যেতে পারলেন, পাবলিক শান্ত আছে, তাই আপনারা বেলডাঙ্গায় যেতে পারলেন, কিন্তু পাবলিক যদি খেপে যায় আপনারা একটা পথ হিলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ভাবতে অবাক লাগে, চলতে ভয় পায়। বিজেপি যেভাবে প্রতিটি মুহূর্তে যে কোনো ইস্যুকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে, তাতে আমরা বিগত দিনে দেখেছি কোনো ঘটনা ঘটলে সেটার তদন্ত হয়ে প্রকৃত ঘটনাটা কি সেটা সকলেই তার জন্য অপেক্ষা করত এবং প্রশাসনের উপরেও আস্থা রাখত যে প্রশাসন নিশ্চয়ই অপরাধীদেরকে বের করার চেষ্টা করবে। কিন্তু বিজেপি প্রতিনিয়ত যেভাবে একটা সম্প্রদায়কে, তাদের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে একটা সাম্প্রদায়িক যে বিষ ছড়ানোর চেষ্টা করছে, তাতে যে কোনো একটা যখন ঘটনা ঘটছে তখন সেটাকে হিন্দু এবং মুসলিম দেওয়ার চেষ্টা করছে। দেখুন, সব কিছু নিয়ে লড়া যায়, সব কিছু নিয়ে লড়া যায়, কিন্তু কমিউনাল খেলা, এই নোংরা খেলার বিরুদ্ধে লড়া কিন্তু খুব কঠিন এবং পা ফেলা খুব কঠিন। আমরাও স্তম্ভিত হয়ে যাচ্ছি যখন কোনো ঘটনা ঘটছে, এবং দেখলেন কয়েকটা মালদাও 2-3টা যে ঘটনা ঘটলো, আদৌ কিন্তু এটা সাম্প্রদায়িক নয়, কিন্তু যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দাও, রাতারাতি ছড়িয়ে দিচ্ছে, এরা কারা? এরা বিজেপি যে কাজটা করছে এটা নোংরা রাজনীতি একটা করছে। এতে আমরা চাই শান্ত বাংলা, শান্ত ভারতবর্ষ,
যে রাজনীতির জায়গায় যে জায়গায় রাজনীতি করছে করুক, অসুবিধা নয়, কিন্তু কমিউনাল তাস যেন না খেলে। কমিউনাল তাস খেলতে গেলে আমরা যে কোনো ঘটনা যখন ঘটে তার প্রকৃত তদন্ত তখন ধামাচাপা পড়ে যাবে, এবং সেই জায়গাটাতে কমিউনাল ফিলিংস এনে সেখানে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ফলে প্রকৃত যে অপরাধী তাই সেই সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। তাই এটা স্টপ হওয়া উচিত। বিজেপিকে আমি বলবো এটা স্টপ করুন। আজকে ভারতবর্ষে যেখানে যা ঘটছে, বাংলা বলে নয়, সেটা বিজেপির উস্কানিতে ঘটছে। বিজেপি যেভাবে